আজ আর ভালো করেও মালা আর বিক্রি হবে না। এই যে মালাগুলো যে শুকিয়ে যাচ্ছে, তবে এই মালাগুলো আমি কার কাছে বিক্রি করব? একই কে? এ তো সেই ভিনদেশী যাকে আমি বিনামূল্যে মালা দিয়েছিলাম। সে এখানে পড়ে আছে, কিন্তু ওর মাথা বেয়ে যে রক্ত পড়ছে, তবে কি তার উপর কেউ আঘাত করেছে? না না, ওকে এভাবে ফেলে যাওয়াটা ঠিক হবে না। ওকে আমার সঙ্গে করে আমার বাড়িতে নিয়ে যাব। যেমন করেই হোক ওকে আমি সুস্থ করেই তুলবো। কে কে ওখানে কথা বলছে? আমাকে 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 একটু পানি খেতে দিবে? হ্যাঁ, আমি আপনাকে পানি খেতে দেব। তবে আপনি আমার সাথে চলুন আমার বাড়িতে, আপনাকে আমি পানি খেতে দেব। ঠিক আছে, তাই চলো। ঠিক আছে, চলুন। সাথী, তুমি যে কি অভিমান করে বসে আছো, কি করব? আমি তো কিছুতে এই শয়তানের হাত থেকে পালিয়ে যেতে পারছি না। এই শয়তান হয়তো আজ আমার ইজ্জত লুটে নেবে। তুমি যেখানে থাকো সাথী, তুমি চলে এসো, আমাকে বাঁচাও। আবার হুজুরকে 10 টাকাতে পারলে সব কিছু উজাড় করে দেবে। তোর হুজুরকে আমি রস দেব না, তোর হুজুরকে আমি বিষ ঢেলে দেব। আহা, এই শুধু চকচকের সুন্দরী, তুমি আমার হুজুরকে চিনো না? ও খুব ভালো মানুষ। আর ও ভেবে কেন আমার হুজুর বুড়া মানুষ হলো, 10টা শাদী করেছে, তাই তো হুজুর বুড়া বয়স এই বিয়ের জন্য পাগল। তুমি যদি একটু ভালোভাবে ঝুঁকে করো, তাহলে আর যায় কোথায়? একেবারে তুমি একবারে জমিদারের পত্নী বলে যাবে। তারপরে বিয়ে করবো নেশা একেবারে শেষ করে দেব শয়তান। মানুষকে কম হলে পাচিত্র করতে হবে। সেই বয়স শিবনাথ ঠাকুর করে না, তার পূর্বেই সেই সুন্দরীকে বুক করে নেয়। রায়ছাদ, আমি হ্যাঁ আমি যাব হুজুর। তুমি যাও, আমি এই অবসরে ওর সাথে শেষ পূজা পাঠটা করে নেই। তাই করুন হুজুর, তাই করুন। এই সুন্দরী রসটা একেবারে ভালো করে বাসায় করে নে। বলো সুন্দরী, তুমি আমাকে বিয়ে করার বিনিময়ে তুমি কি চাও?
তুমি যা চাইবে আমি সব দিতে চেষ্টা করব। আমি চাই আপনার মৃত্যু। লজ্জা করে না এই বুড়ো বয়সে এসেছেন মেয়ের সমতুল্য একটা মেয়েকে বিয়ে করতে? আপনার লজ্জা করে না? থাকলে বিয়ে করা যায় না সুন্দরী। তোমার রূপে আমার হারিয়ে যাওয়া কামনাকে আবার ফিরিয়ে এনেছি। মরা নদীতে আবার জোয়ার বয়ে এনেছি। তাই তো আজ আমি তোমার জন্য পাগল। বলো বলো সুন্দরী, তুমি আমাকে বিয়ে করবে? না না না, অর্থের লোভে আমি আমার সম্পদ তোমাকে দিতে পারবো না। এখনো বলছি তুমি আমাকে ঘরে ফিরে যেতে দাও। তা হয় না সুন্দরী। তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার বাগান বাড়িতে ধরে আনা হয়নি। তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে আমি এক্ষুনি তোমার সতীত্ব কেড়ে নেব। ছেড়ে দিন, আমাকে কে কোথায় আছে রক্ষা করো, বাঁচাও। ওই না করে আপনার পিস্তল গর্জে উঠবে। মানে আপনি আমাকে ক্ষমা করুন বাবা। আমি আপনার কাছে প্রাণ ভিক্ষে চাই। অসম্ভব। নারী নির্যাতনের শাস্তি হবে একমাত্র মৃত্যু। মৃত্যুর জন্য প্রস্তুত শয়তান। মানে আমি তোমার পা ছুঁয়ে শপথ করছি আর কোনোদিন মায়ের জাতির অবমাননা করব না। তুমি আমাকে প্রাণে মেরো না বাবা। বাছার যদি এত সাপ তাহলে এই নারীকে মা বলে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। মা, মাগো, আমার অপরাধ ক্ষমা করো মা। আজ থেকে তুমি আমার মা। যা শয়তান, আজ তোকে আমি ক্ষমা করে গেলাম। ভবিষ্যতে অমন কাজ করলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। যা বেকুব। ও নাচ ক্ষমা করেছে বলে আমি তোকে আজ বাঁচিয়ে রেখে গেলাম। দূর হয়ে যা এখান তাই থেকে। যাচ্ছি বাবা। এই চলো বোন, এবার নিশ্চিন্তে তুমি ঘরে ফিরে যাও। কেউ তোমাকে আর বাধা দিবে না। কিন্তু কে আপনি? এমন ভাবে আপনি আমাকে বাঁচালেন। আমি পেয়ার আলী শেয়ার আলী, শয়তানের চক্রান্তে আজ আমি পথে পথে ঘুরি। তুমি যেই হও, আজ থেকে তুমি হলে এই সোনাবানের ভাই। চলো ভাই, তোমাকে আমার ঘরে নিয়ে যাব। তাই চলো তাই ভাই। চলো বোন। না না, আজও আমার সাথীকে আমি খুঁজে পাচ্ছি না। তবে কি আমার সাথীকে আর কোনোদিন আমি খুঁজে পাবো না? হগো হগো খোদা মেহেরবান, তুমি আমার সাথীকে ফিরিয়ে দাও খোদা। আমার সাথীকে তুমি খুব ফিরিয়ে দাও। পাঠালে যে নিয়তি তার কাছে বিনতি, এ জীবন আমি চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকা বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকা বোধহয় শেষ হবে না। পাঠালে যে নিয়তি তার কাছে বিনতি, পাঠালে যে নিয়তি তার কাছে বিনতি, হে জীবন আমি চাই না। জীবন মানে তো যন্ত্রণা,
থাকা বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকা যে স্বাদ হবে না। যন্ত্রণা, বেঁচে থাকা বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকা বোধহয় শেষ হবে না। না রে বেঠি, তবু সেলিমের দেখা পেলাম না। কি করব বল বাপ হয়ে আমি তোর দুঃখ দূর করতে পারলাম না। এই যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না। বাপুজি, বাপুজি, আমি যে তাকে হারিয়ে আর বেঁচে থাকতে পারবো না বাপুজি। বলো বাপুজি, আমি কেমন করে তার দেখা পাবো? তুই এমনি ভাবে ভেঙে পড়িস না মা। আমি আবার তার সন্ধানে যাব। আমি আমার জীবনের বিনিময় হলো তোর সাথীকে খুঁজে বের করে আনবো মা। আর কাঁদিস নে মা, আর কাঁদিস নে, এবার ঘরে যা। না বাপুজি, আমার ঘর যে ভেঙে গেছে বাপুজি। কোথায় যাব, কার কাছে যাব বাপুজি? আমি যদি তাকে খুঁজে না পাই বাপুজি, আমি আর ঘরে ফিরে যাব না বাপুজি। আমি আর ঘরে ফিরে যাব না। ওরে বেটি, অমন কথা বলবি না। তুই মরে গেলে আমি বেঁচে থাকবো কাকে নিয়ে? বাপুজি, তোকে হারিয়েছে আমি বেঁচে থাকতে পারবো না। তোকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না মা। বাপুজি, বেটি আর কাঁদিস নে। এই আমি যাচ্ছি, যেখানে যা তাকে খুঁজে পাবো তাকে এনে তোর হাতে তুলে দেব। তোর হাতে তুলে দিয়ে তোর সকল দুঃখের অবসান করব। তুই এবার ঘরে যা মা, তুই এবার ঘরে যা। সাথী, সাথী, তুমি যে এভাবে আমার হৃদয় থেকে হারিয়ে যাবে তা আমি কোনোদিন ভাবতে পারিনি সাথী। আমি যে ভাবতেও পারিনি কোন অপরাধে তুমি আমাকে এই শাস্তি দিলে খোদা। তুমি আমাকে এই শাস্তি দিলে। কি হারিয়েছে তোমার? দাও আমার আমার এই মনের পাখিটাকে উঠিয়ে নাও। আমি সে বেগমের কাছে যেতে চাই। কে আপনি? পাগলের মতো এসব কি বলছেন আপনি? তুমি ঠিকই বলেছ, আমি এক বেদান্তা।
সুদের নেশায় আমি যে ওই বাতাসের সাথে ঘুরে বেড়াই। তুমি তুমি কি বলতে পারো কোথায় কোথায় গেলে পাবো আমার বেগমকে? না না, তুমি পারবে? আরে তুমি জানলেও আমাকে বলবে না। সরে যাও, সরে যাও, নইলে আমি তোমাকে করে করে ফেলবো। কে কে তুমি? দেখি যেন আমার বেগমের চেহারা, দেখি যেন এই চোখ, দেখি যেন এই মুখ। না না, আমি স্বপ্নে দেখছি। সরে যাও, তুমি এখান থেকে সরে যাও। আপনি তাহলে আমার মতো হারিয়ে যাওয়া মানুষকে আপনিও খুঁজে বেড়াচ্ছেন বাবা? বাবা, না 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 না, আমি কারো বাবা নই। আমার আমার সন্তান যে মরে গেছে, আর কোনদিন আমাকে বাবা বলে ডাকবে না। না, আপনার সন্তান মরেনি। আজ থেকে আমি আপনার সন্তান, আর আমি আপনাকে বাবা বলে ডাকবো। তুমি তুমি আমাকে বাবা বলে ডাকবে? হ্যাঁ বাবা, তুমি কি সত্যি বলছো? সত্যি বলছি বাবা। দেখো, একবার আমাকে বাবা বলে ডেকে আমার এই হৃদয়টাকে তুমি শান্ত করে দাও। আজ থেকে আমি তোমাকে ডাকবো বাবা। বেশ, তাহলে আমি যে তোমার এখানে আসবো, আর তুমি আমাকে মরে মরে বাবা বলে ডাকবে, কি মজা হবে। পেয়েছি, আজ যে আমি হারানো সন্তানকে খুঁজে পেয়েছি। না না, আমি চাই আমি ওই সবাইকে বলে আসি আমার সন্তান মরেনি, আমার সন্তানকে খুঁজে পেয়েছি, সন্তানকে খুঁজে পেয়েছি। লোকটা বোধহয় পাগল। সন্তান হারিয়ে সব কিছু ভুলে গেল। যাক, এবার আমি আমার সাথীর খুঁজে ও ও মায়ায় বহরা এই সংসারে, মায়ায় গহরা এই সংসারে, কেউ আসে কেউ যাই রে চলে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। জগৎ চলে জারি সারা, মাছা মরা তার করোনায়, জগৎ চলে জারি সারা,
বাছা মরা তার করোনায় দমের ঘরে মোমের আলো, দমের ঘরে মোমের আলো জ্বালাইলো কুঞ্জনায়। বেঁচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে, বেঁচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। বসলে যারে সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যায় সে চলে, বসলে যারে সুখের ঘরে পাগল মনরে আমার, বসলে যারে সুখের ঘরে বাদল ছিঁড়ে যায় সে উড়ে, ডাকাশিলে যেতে হবে, ডাকাশিলে যেতে হবে মাটির ঘরে বিছানা। পিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা মনরে, পিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। ও বাবা, তুমি কি বলতে পারো কোথায় গেলে আমি আমার সাথীকে খুঁজে পাবো? আমি জানি রে বেঠি, আমি জানি। তাহলে বলে দাও বাবা, তাহলে তুমি বলে দাও কোথায় আছে আমার সাথী? ওই যে সামনের গা দেখা যাচ্ছে, সেখানে এক মালালির কাছে তোর সাথে আছে, সেখানে গেলেই তাকে তুমি খুঁজে পাবে। হক মাওলা ইল্লাল্লাহ। ও মালাওলি, হ্যাঁ আমার সাথী ওই মালাওলির এখানে আছে। না না, হ্যাঁ দেরি করা যাবে না। আমি আমি এখনই সেই মালাওলির বাড়িতে যাব। আমি আমার সাথীকে খুঁজে বের করব, খুঁজে বের করব। ওঘো ওঘো খুদা মেহেরবান, তুমি বলে দাও খুদা, কোথায় আছে আমার সোনাবান? যার আশায় আমি ঘর ছাড়লাম, তাকে আমি কেমন করে ভুলে থাকবো? বলো বলো খুদা, তুমি আমাকে বলে দাও। একই বন্ধু, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে কত জায়গায় না খুঁজে এলাম। কি হলো? কি হলো?